মহাকুম্ভের স্নানে গিয়ে নিখোঁজ গারুলিয়ার এক বৃদ্ধা, দুশ্চিন্তায় পরিবার। গারুলিয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের লেলিননগর এলাকার 8 জন বাসিন্দা গত 8ই ফেব্রুয়ারি রওনা দেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে। 9 তারিখ দুপুর 3টের সময় সংশ্লিষ্ট আজমির শরীফ এক্সপ্রেস পৌঁছয় প্রয়াগরাজ স্টেশনে। সেখানেই ট্রেন থেকে 7 জন ব্যক্তি নামলেও একজনের কোনো হদিশ পাওয়া যায়নি। গারুলিয়া লেলিননগর এলাকার বাসিন্দা সন্ধ্যা পাল নিখোঁজ হয়ে যাওয়ার দুশ্চিন্তায় পড়েন। সন্ধ্যা পালের সাথে যাওয়া তার স্বামী এবং অন্যান্য সদস্যরা। খবর দেওয়া হয় লেলিনগড়ের বাড়িতে। পরিবারের সদস্যদের তরফ থেকে স্থানীয় নয়াপাড়া থানা এবং রেল প্রশাসনের কাছে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত নিখোঁজ সন্ধ্যা পালের কোনো খোঁজ পাওয়া যায়নি। প্রয়াগরাজে গেছিল, 9 তারিখ নেমেছে 3:30টার সময়, তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছিলেন মায়ের সাথে? মার সাথে বাবা আর ওদের সঙ্গে সঙ্গে গেছিল আরো 7-8 জন মিলে। বাবা কি বললেন? বাবা তো বলছে ট্রেন থেকে নাকি পাচ্ছে না খুঁজে। স্টেশনে নেমেছিলেন? হ্যাঁ, স্টেশন নামে সেটা বলতে পারছি না, এখন শিওর নেই। ইয়েতে যাওয়ার জন্য প্রয়াগরাজে কুম্ভ মেলা যোগাযোগ আর করা যায়নি, কোনো যোগাযোগ না, মার সঙ্গে কোনো না নাম্বার কোনো কিছুই নেই। কি এখন কি চাইছেন, কিভাবে সামাল দেবেন বিষয়টা? কোথায় কোথায় গেছেন? আমরা তো গেছিলাম, হ্যাঁ ব্যবস্থা তো আমরা গেছিলাম হাওড়া স্টেশনে গেছিলাম, ওখানে সব জিআরপি আরপিএফ সব করে এসেছি রিপোর্ট। লোকাল থানায় গিয়ে করে এসেছি, নোয়াপাড়া থানা। তারপর আরও চিতপুরে গেছিলাম, চিতপুরে ওখানে গিয়ে ডায়েরি ফেরি করে এসেছি, ফটো দিয়ে এসেছি, চিকেন ভেঙে দিয়ে এসেছি। ট্রেন থেকে কি নেমেছিলেন? এটা তো অ্যাকচুয়ালি বলতে পারবো না, শিওর কি বলতে পারছি না। আমরা তো এখানে রয়েছি, এখন ওখানে যারা বলছে এরকম খবর দিচ্ছে সেরকমই আমরা বলছি। তারা কি বলছেন? তারা বলছে ট্রেন থেকে তো পিছনে ছিল, এখন নেমেছে কিনা বলতে পারছি না। কোন ট্রেনে গেছিল? ওরা গেছিল আজমির লোকাল, হাওড়া থেকে। হাওড়া থেকে। আচ্ছা, বুঝে আর আপনারা যাচ্ছেন? আমরা আজকে দেখি যাবো, যত ইচ্ছা আছে। সরকারের ব্যবস্থা হবে? হ্যাঁ, ওখানে যেতে হবে, করতে হবে। ওখানে গিয়ে দেখি কি ব্যবস্থা নেওয়া যায়, সেভাবে করতে হবে। আপনার নাম? এখন বিশ্বজিৎ পাল। আবার মায়ের নাম? সন্ধ্যা পাল।